দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে সাভারের আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। কোরবানির বর্জ্য অপসারণে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর্মসূচি, পরিষ্কারের পর ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। ঈদের টানা ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। উৎসবের আনন্দে মাতোয়ারা নানা বয়সী মানুষ। যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তির উচ্ছ্বাস। ১৫০ বছরেও মাদারীপুর পৌরসভায় গড়ে ওঠেনি ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশে ফেলা হচ্ছে আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। শীঘ্রই প্রকল্প শুরু করতে চায় কর্তৃপক্ষ। এবং নরসিংদীর চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনার তীব্র ভাঙন। কয়েক বছরের নদীগর্ভে বিলীন শত শত বিঘা ফসলি জমি। কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি তাজমিলা খান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজে লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। চামড়া সংগ্রহ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সাভারে আছেন কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকেই যে সাভার ট্যানারি যে চামড়া শিল্প নগরী রয়েছে সেখানকার আপডেট জানাচ্ছিলাম, চামড়া সংগ্রহের আপডেট। তো আমরা এখন এই মুহূর্তে অর্থাৎ 2টার পরে থেকে আসলে নতুনভাবে কোনো চামড়া আমরা এই ট্যানারি অর্থাৎ চামড়া শিল্প নগরীতে প্রবেশ করতে দেখিনি। এর আগ পর্যন্ত যে চামড়াগুলো এসেছে সেই চামড়া লবণ দেওয়া হয়ে গেছে এবং সব চামড়ায় মোটামুটিভাবে খুব বেশি ধরনের অভিযোগ অর্থাৎ নষ্টের অভিযোগ ছাড়াই সংরক্ষণ করা হয়েছে। আমরা বেসিক থেকে যে তথ্যটি পেয়েছি কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত এই চামড়া শিল্প নগরীতে মোট ট্রাক এসেছে 1596টি এবং এই ট্রাকে মোট চামড়া এসেছে 4,93,049 পিস। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে 4,76,949টি এবং ছাগল ভেড়া রয়েছে 16,090টি। তো এই যে বিপুল চামড়া সংগ্রহ কোরবানির ঈদ কেন্দ্র করে এই সময়ই আসলে দেশের চামড়া শিল্পে যে চামড়া দরকার হয় তার অর্ধেকের বেশি সংগ্রহ করা হয় এবং সেই চামড়াগুলো আসলে দিন শেষে এই ট্যানারিতেই চলে আসে। ট্যানারিতে সাধারণত লবণ দেওয়া চামড়ায় আসে, কিন্তু ঈদ উপলক্ষে তারা আসলে এই কাঁচা চামড়া কিনে নিজেরাই লবণ দিয়ে থাকেন, যেহেতু এটি তাদের নিজস্ব ব্যবসা। এবং সেই জায়গা থেকে যে কর্মযজ্ঞ গতকাল দুপুরে শুরু হয়েছিল, দুপুর পরপরই শুরু হয়েছে, সেটি আজ দুপুর নাগাদ মোটামুটিভাবে শেষ হয়েছে। এরপরে যদি আজকে যেগুলো কোরবানি হয়েছে সেই কাঁচা চামড়া এখানে আসে তাহলে সেটা কেনার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো বড় ধরনের যে আমরা বিভিন্ন সময় নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়ার যে শঙ্কার কথা শুনি কিংবা অভিযোগ শুনি, সেই অভিযোগটি বড় ধরনের এবার পাইনি। তবে আমরা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যেটি জেনেছি এবং তিনি যেটি বলছেন যে এই চামড়া শিল্প নগরীর প্রধান ফটকের পাশেই একটি আড়ত বসেছে, বেশ কয়েক বছর ধরে সেটি রয়েছে এবং সেখানে আসলে চামড়া কেনা বেচা হওয়ার কারণে এখানে সরাসরি ট্যানারির ভেতরে ট্রাক প্রবেশে কিছুটা বিলম্ব হয়েছে এবং বেশ বিলম্বই হয়েছে। এটি অবশ্য আমরাও দেখেছি, কারণ সকালে এসেও আমরা আসলে এই চামড়া শিল্প নগরীতে যে চামড়া সহকারে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং তারা বলেছে যে কয়েক ঘন্টা আসলে তারা জ্যামে পড়েছিল। ঢাকা শহরে সেভাবে জ্যাম না থাকলেও তারা মূলত আসলে এই যে আড়ত কেন্দ্রিক যে সড়ক রয়েছে, আড়তের সামনের সড়ক, সেই সড়কে আসলে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল এবং এইটার কারণে কিন্তু শেষ দিকে এসে যে যারা চামড়া নিয়ে এসেছিলেন সেই চামড়াগুলো আসলে তারা সেভাবে বিক্রি করতে পারেনি, অর্থাৎ সেই প্রত্যাশা বা কাঙ্ক্ষিত দাম কিন্তু তারা সেইভাবে পাননি, এরকম কিছু অভিযোগ রয়েছে। তাছাড়া মোটামুটিভাবে যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, আমরা ট্যানারি মালিকদের সাথে কথা বলে যেটা জেনেছি এককভাবে সেটি আসলে তারা লক্ষ্য অর্জন করতে পেরেছে। এখন সামষ্টিকভাবে দেখা যাক 1 কোটি পিস যে কোরবানির ঈদ কেন্দ্রিক চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটি কতটুকু অর্জন হয়েছে। তো আমার কাছে সাভার চামড়া শিল্প নগরী থেকে এই মুহূর্তে এই ছিল চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণের সবশেষ খবর। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলাম। কোরবানির পর বর্জ্য অপসারণ চলছে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে। নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি, সড়ক করা হচ্ছে জীবাণুমুক্ত। আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর আছেন সহকর্মী মেহেদী হাসান ও নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। প্রথমেই যাচ্ছে মেহেদীর কাছে।
বর্জ্য সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন সহ বিভিন্ন অর্থাৎ পৌরসভা যেগুলো রয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছিল 12 ঘন্টা। সেই 12 ঘন্টার মধ্যেই কিন্তু এই বর্জ্য অপসারণ করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং তার পাশাপাশি পৌরসভাতে আমরা গিয়েছি। তারা আসলে যেটি বলছেন, পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে টানা 12 ঘন্টা তাদেরকে কাজের মাধ্যমে কিন্তু এই বর্জ্য অপসারণ করেছে। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি গতকাল আসলে যেই চামড়া সংগ্রহ করা হয়েছিল, কিছু কিছু চামড়া আসলে পর্যাপ্ত দাম না পাওয়ায় কিন্তু ফেলে রাখা হয়েছে। সেই বর্জ্য থেকে কিন্তু কিছুটা দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং আমরা কথা বলেছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভিন্ন পৌরসভার কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি বলেছেন যে আসলে পরিচ্ছন্ন কর্মীদের কিন্তু সেগুলো নির্দেশনা দেওয়া হচ্ছে। কেননা আপনারা নিশ্চয় জানেন যে গতকাল ঈদুল আজহা উদযাপন হলেও কিন্তু আজও বিভিন্ন জায়গায় কিন্তু কোরবানি দেওয়া হচ্ছে এবং সেই বর্জ্যগুলো কিন্তু নতুন করে আবারও আসলে রাস্তায় ফেলা হচ্ছে এবং সেই বর্জ্যগুলো যেন পরিচ্ছন্ন কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যেই নেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আমরা দেখেছি তিনি সকালে বিভিন্ন জায়গায় আসলে তিনি পরিদর্শন করে যেমনটি বলেছেন যে রাস্তা থেকে অর্থাৎ বাড়ির সামনে থেকে প্রতি বছরের মতো অর্থাৎ এবারও পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশনা দিতে হবে এবার একটু বাড়তি নির্দেশনা ছিল আসলে প্রায় অর্থাৎ অসংখ্য সুনির্দিষ্ট সংখ্যা তিনি আমাদের পলিথিন অর্থাৎ বর্জ্য ফেলার জন্য যে নির্দিষ্ট পলিথিন সেটিও কিন্তু সিটি কর্পোরেশন থেকে দেয়া হয়েছে এবং যারা কোরবানি দিয়েছেন তারা যেন এই পলিথিনে করে আসলে বর্জ্য রাস্তায় ফেলেন এবং সেটি যেন কোনোভাবেই সড়ককে দূষিত না করে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুর জেলা প্রশাসন এবং তার পাশাপাশি সিটি কর্পোরেশন তাছাড়া পৌরসভা সকল দপ্তর মিলেই কিন্তু আসলে চেষ্টা করছেন 12 ঘন্টার মধ্যে। তারা যেমনটি 12 ঘন্টা বললেও কিন্তু তারা দাবি করেছেন 8 ঘন্টার মধ্যেই এই গাজীপুরের কোরবানির যে বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো তারা রাস্তা থেকে আসলে সরিয়ে নিয়েছেন। এবং তার পাশাপাশি আমরা নিশ্চয় জানি যে গাজীপুরে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বড় কোনো শোধনাগার না থাকায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিছুটা বেগপথ হচ্ছে, তবে সেগুলোও যেন দ্রুততার সঙ্গে কেটে যায় সে বিষয়টি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি। এই বিষয়ে নারায়ণগঞ্জে সেখানে রয়েছেন সহকর্মী সৈকত। ঈদুল আজহায় প্রতি বছর সাধারণত 3 দিন ধরে পশু কুরবানি করা হয়ে থাকে। তার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবছর 27টি ওয়ার্ডের 200 শতাধিক স্পটে পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দেয়। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের চাষারায় হকার্স মার্কেটের সামনে। আজকে সকাল 10টা থেকে এই জায়গাতে এখানে পশু কোরবানির স্থানে এখানে বর্জ্য অপসারণ করে পানি দিয়ে ধুয়ে এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দুপুরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এই বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করেন। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে 22,205 জন পরিচ্ছন্ন কর্মী 27টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া 52টি ট্রাক, 13টি এক্সকাভেটর এবং 1200 হ্যান্ড ট্রলি মাধ্যমে এই পরিচ্ছন্ন কর্মীরা তারা এই দিন রাত বর্জ্য অপসারণের কাজ করছেন। প্রশাসক সাখাওয়াত হোসেন খান আমাদের জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ঈদের দিন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের যে নির্দেশ দিয়েছেন এটি ধারাবাহিকতায় গতকাল বিকেল 4টা থেকে নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ কাজ শুরু হয় এবং রাত 12টা পর্যন্ত তারা সেই কার্যক্রম 8 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করে এবং আজকে দ্বিতীয় দিন সকাল থেকে পশু বিভিন্ন স্থানে আবার দ্বিতীয় দিনের মতো পশু জবাইয়ের স্থানগুলোতে তারা সেই বর্জ্য অপসারণ কাজ অপসারণ করে এবং সেই স্থানগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের জানিয়েছেন যে এই কাজ আগামীকাল 3 দিন পর্যন্ত কুরবানির কে কেন্দ্র করে চলবে। তবে এর পাশাপাশি ঈদের পরেও যে সারা বছর যেভাবে নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে পরিচ্ছন্ন বিভাগের পরিচ্ছন্ন কর্মীরা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন সেভাবে এই কার্যক্রম
স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। এবং এখন পর্যন্ত আজকে রাত 10টা পর্যন্ত এই পরিচ্ছন্ন কর্মীরা সেই পরিচ্ছন্ন বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে বলে তিনি অ্যাডভোকেট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের জানিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম। বিভাগীয় সময় আরও থাকছে। 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি, 5 বছরেও টাঙ্গাইলে নির্মাণের পর ধসে গেছে সেতুর সংযোগ সড়ক। নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। প্রকৃতির নীলিমা উপভোগে বিভিন্ন স্পটে পর্যটকের ভিড়। নেচে গিয়ে আনন্দে মেতেছেন বিভিন্ন বয়সী মানুষ। ঈদ আনন্দের আরও তথ্য জানাতে এই মুহূর্তে সাভারের ফ্যান্টাসি কিংডমে আছেন ফাহরিয়া ফারুকী, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন আশিকুর রহমান পিয়াল এবং মাদারীপুরের শকুনি লেকের পাড়ে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। প্রথমেই যাচ্ছি ফাহরিয়ার কাছে। ঈদের সময় রাজধানীবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র থাকে রাজধানীর বিভিন্ন ওয়াটার কিংডমগুলো। এবারের ঈদেও তার ভিন্নতা চোখে লক্ষ্য করা যায়নি। আমি বর্তমানে আছি সাভারের ফ্যান্টাসি কিংডমের ভেতরে যে ওয়াটার কিংডমটি আছে সেখানে। এটি আজ সকাল 10টার সময় খুলে দেওয়া হয় এবং খুলে দেওয়ার পর থেকেই রাজধানী থেকে ছুটে আসে দর্শনার্থীরা এবং পর্যটকরা। এবং দুপুর 12টার দিক থেকে এখানে যে ডিজে পার্টিটি শুরু হওয়ার কথা ছিল সেটা হয় জুম্মার কারণে সেটি 2 ঘন্টা পিছিয়ে দুপুর 2টা থেকে নেওয়া হয়। কিছুক্ষণ আগেই এইখানে আমার সামনে যে ওয়েভ পুলটা ছিল সেই ওয়েভ পুলটা বন্ধ করে দেওয়া হয় এবং পাশের আরেকটি ওয়েভ পুল সেখানে তাদের কার্যক্রম চালু করা হয়েছে এবং মানুষজন সেখানে ভিড় জমাচ্ছে। আমরা এই ওয়াটার কিংডম ছাড়াও পার্কের ভেতরে অন্যান্য যে রাইডগুলো আছে সেই রাইডগুলো ঘুরে দেখেছি এবং যেটুকু দেখেছি যে সকাল থেকেই এই পার্কগুলোতে শিশুদের আনাগোনা চোখে পড়ার মতন ছিল। অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন। আর আজ যেহেতু গরমের তীব্রতা কিছুটা বেশি, তাই ওয়াটার কিংডমগুলোতে এবং একটু পানিতে তাদের যে ক্লান্তি মেটাতে এখানে জনগণের সমাগম বেশি লক্ষ্য করা গেছে। এবং যেটুকু জানতে পেরেছি কর্তৃপক্ষ বলছে যে আরও বিকেল যত বাড়তে থাকবে এখানে মানুষের আনাগোনা ততটাই বাড়বে। এবং এখানকার সার্বিক নিরাপত্তার ব্যাপারে এখানে নিরাপত্তা কর্মী এখানকার কর্তৃপক্ষ থেকে নিয়োজিত আছে এবং তারা এখানে সার্বিক নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপারটি নিয়ে সচেতন আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে আগত দর্শনার্থীরা জানিয়েছেন যে ঈদের ছুটি এবং আজ যেহেতু শুক্রবার পাশাপাশি একটা লম্বা ছুটি আছে, তো সেই ছুটির কারণে রাজধানীর যে ক্লান্তি, রাজধানীর চিরচেনা শহর যেহেতু কিছুটা হলেও এখন ফাঁকা, সেই ক্লান্তি মেটাতে তারা একটু ঢাকা থেকে দূরে এসে এই ওয়াটার কিংডমে তাদের যে ঈদের আমেজ সেই ঈদের আমেজকে তারা উপভোগ করছে। এখানে প্রবেশ মূল্য ছিল মাত্র 500 টাকা। 500 টাকা প্রবেশ মূল্যে এই ওয়াটার কিংডমে সবাই এসেছে এবং সারাদিনের জন্য তারা তাদের যে ঈদ আমেজ সেই ঈদ আমেজকে উপভোগ করতে পারছে। একই সাথে আমরা এখন লক্ষ্য করতে পারছি ওয়েভ পুলের পাশে যেই ফাউন্টেনটা আছে সেই ফাউন্টেনটা এখন খুলে দেওয়া হয়েছে। সেটা এতক্ষণ বন্ধ ছিল এবং সেটা খুলে দেওয়ার কারণে শিশুসহ অনেকেই এখন সেদিকে ঝুঁকে পড়েছে এবং সেখানে তাদের যে আনন্দ উদযাপন করছে। একই সাথে ওই দিকে এখন নতুনভাবে ডিজে পার্টির আয়োজন করা হচ্ছে। ওয়েভ পুলটা আপাতত বন্ধ আছে জুমার কারণে। সাধারণত এটা দুপুর 12টা থেকে এখানে ডিজে পার্টি হয়, তবে আজকে যেহেতু জুম্মাবার সেহেতু সেটা 2 ঘন্টা পিছিয়ে আজকে দুপুর 2টা থেকে চালু করা হয়েছে এবং এটা এখানে সন্ধ্যা পর্যন্ত চলবে। কর্তৃপক্ষের সাথে আমরা যেটুকু কথা বলে জানতে পেরেছি তারা এখানে আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে তাদের ঈদ উদযাপন করতে পারে সেই ব্যাপারটা নিয়ে তারা সচেতন এবং সেটা নিয়ে তারা কাজ করছে বলে জানিয়েছেন। তবে অন্যান্য বারের তুলনায়, রোজার ঈদের তুলনায় এখানে লোক সমাগম কিছুটা হলেও কম। তবে এখানে তারা আশা করছে কালকে আরও যেহেতু বেশ কিছুটা ছুটি এইবার আমাদের দেশের মানুষ ঈদে পাচ্ছে, তো আশা করা যায় এইবার আরও কিছু লোক সমাগম এখানে লক্ষ্য করা যাবে। আমার কাছে ওয়াটার কিংডম থেকে এই ছিল সর্বশেষ। এবার যাব নরসিংদীতে, সেখানে আছে আশিকুর রহমান পিয়াল। সরাসরি যাচ্ছি সেখানে।
ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু থাকে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। যেহেতু শহরের বাইরে একটি মফস্বল এলাকায় একটি কোলাহলে মুক্ত একটি পরিবেশে আসলে এখানে ঘুরতে আসেন এখানকার ভ্রমণ পিপাসুরা। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জেলা থেকে এখানে ঘুরতে এসেছেন পরিবার পরিজনদেরকে নিয়ে, বিশেষ করে যেহেতু জায়গাটা খুবই গাছগাছালি বেষ্টিত, যার কারণে কিন্তু মানুষজন এখানে ঘুরে কিন্তু আনন্দ পায়। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় যে পার্কের যে ওয়াটার পার্কটি রয়েছে সেটি ড্রিম হলিডে পার্কে। এই ড্রিম হলিডে পার্কে আমরা দেখলাম আজকে গরমের মধ্যে, ভ্যাপসা গরমের মধ্যে কিন্তু এই যে ওয়াটার পার্কটি রয়েছে সেই ওয়াটার পার্কে কিন্তু দর্শনার্থীরা এসে কিন্তু তারা এসে এই যে ড্রিম হলিডে পার্কে যে ওয়াটার পার্কে আছে তারা কিন্তু ডিজে মিউজিকের তালে তালে এবং বাংলা এবং হিন্দি গানের তালে তালে কিন্তু এখানে যে ওয়াটার পার্কটিতে রয়েছে সেই ওয়াটার পার্কে কিন্তু নেচে গিয়ে যে ঈদের আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। পাশাপাশি এখানে কৃত্রিম উপায়ে যে সমুদ্রের যে গর্জন, সমুদ্রের ঢেউ, সেই ঢেউর তালে তালে কিন্তু তারা নেচে গিয়ে এখানে আনন্দ উল্লাস করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে ছুটির দিন, যেহেতু ঈদের পরের দিন শুক্রবার, সেই অনুযায়ী আসলে যে পরিমাণ আসলে দর্শনার্থী হওয়ার কথা ছিল এখানে ড্রিম হলিডে পার্কে, সেই তুলনায় কিন্তু দর্শনার্থী অনেকাংশে কম। সেই কারণ আসলে পার্ক কর্তৃপক্ষ বলছেন যে ঈদের পরে আসলে ছুটির যে সময়টা সে সামনে যে আসলে সময়টি রয়েছে সেই সময়ে তারা আশা করছেন যে এখানকার যে দর্শনার্থীর সংখ্যাও বেড়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে যে ড্রিম হলিডে পার্কটি রয়েছে সেই পার্কে কিন্তু যেহেতু বিদেশি পর্যটকরা আসেন এবং দর্শনার্থীরা আছেন, সেই কারণে কিন্তু পার্কের যে কর্তৃপক্ষ রয়েছে, পাশাপাশি এখানকার যে প্রশাসনের কর্মকর্তা রয়েছে সেই দিক বিবেচনা করে কিন্তু তাদের নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ নিরাপত্তা আসলে ব্যবস্থা রেখেছে পুলিশ, আনসার বাহিনী এবং সিসি ক্যামেরা দ্বারা কিন্তু তারা পর্যবেক্ষণ করছে যে কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি এখানকার যে এই যে ড্রিম হলিডে পার্ক ওয়াটার পার্কটি দেখছেন, এই ওয়াটার পার্কের পাশাপাশি কিন্তু এই পার্কটিতে প্রায় 25টির মতো আসলে রাইড রয়েছে। সেই রাইডগুলোতে কিন্তু মানুষজন ঘুরে বেড়াচ্ছে, হই হুল্লোড় করছে, পরিবার পরিজনকে ঈদের ছুটিতে যে আনন্দের যে ভাগাভাগি সেই ঈদের আনন্দ কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে। এবং আমরা দেখেছি যে এখন কিন্তু পরন্ত বিকেলের দিকে প্রায় দুপুরের পরে কিন্তু এই ওয়াটার পার্কে আসলে নিচে গিয়ে যে সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি ভাব কিন্তু দূর করার জন্য বিভিন্ন রাইডগুলোতে আসলে চড়ছে, যেরকম কেবল কার রয়েছে, ভূতের বাড়ি রয়েছে এবং যে অন্য রাইডগুলো আছে সেই রাইডগুলোতে কিন্তু চলে কিন্তু ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা উপভোগ করছে। এই ছিল নরসিংদী থেকে ঈদ বিনোদনের খবর। আমরা ঈদ বিনোদনের খবর জানতে চলে যাচ্ছি মাদারীপুরে অভিজিতের কাছে। মাদারীপুর শহরের শকুনি লেক, এই লেকটি আসলে একটি বিনোদনের মিলন মেলায় পরিণত হয় প্রতিদিন বিকেলেই। তবে বছরের বিশেষ দিন ঈদ আসলেও কিন্তু এখানে দূর দূরান্তের দর্শনার্থীরা ছুটে আসেন এবং এখানে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ এখানে এসে ভিড় করেন এবং একটু বিনোদনের খোরাক পেতে কিন্তু তারা এখানে আসেন। মূলত জেলার অন্য কোথাও বড় ধরনের কোনো বিনোদনের জায়গা না থাকায় শহরবাসীর পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু দর্শনার্থীরা এখানে ছুটে আসেন এবং পরিবার পরিজন নিয়ে সময় কাটান। এক সময়ে মাদারীপুর শকুনি লেকটি অবহেলিত থাকলেও কিন্তু পৌরসভার পক্ষ থেকে এখানে বড় ধরনের একটি উন্নয়নমূলক কাজ করা হয় এবং সৌন্দর্য বর্ধন করা হয়। তার পরবর্তীতেই কিন্তু দূর দূরান্তের দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, এই দুপুরের পর থেকেই কিন্তু দর্শনার্থীরা ছুটে আসছেন এবং শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ এখানে আসছেন একটু বিনোদনের আশায়। পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধবরাও কিন্তু সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সাথে। তিনি জানিয়েছেন যে দর্শনার্থীদের নিরাপত্তা, তাদের পুলিশের যে টহল সেটি কিন্তু তারা জোরদার করেছেন। অর্থাৎ কোনো ধরনের ইপটিজিং এবং ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সাদা পোশাকেও কিন্তু পুলিশ কাজ করছে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ বলছে যে তাদের আলাদা একটি মনিটরিং রেখেছেন যাতে এই মাদারীপুরের ঐতিহ্য যে শকুনি লেক, এই লেককে ঘিরে ধরে কোনো ধরনের যাতে নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড না হয় সে ব্যাপারে কিন্তু পৌরসভার যে আলাদা মনিটরিং টিম সেটাই কিন্তু কাজ করছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় মাদারীপুর শহরের শকুনি লেক আসলে শুধু ঈদ নয়, বছরের বিশেষ বিশেষ দিনে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের শকুনি লেক থেকে সবশেষ।
ঢাকা, নরসিংদী ও মাদারীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। ১৫০ বছরেও মাদারীপুর পৌরসভায় নির্মাণ হয়নি কোনো ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। তবে শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিকের রিপোর্ট। মাদারীপুর শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সদর উপজেলার মহিষেরচর এলাকায়, পরে ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। নাকমুখ চেপে ধরে পথচারী ও যাত্রীদের করতে হচ্ছে যাতায়াত। বাতাসের সঙ্গে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে আশপাশে। আধা মাইল দূর থেকে এখানে নাক চাইপে আসতে হয়। দীর্ঘদিন ধরে ময়লা ফেলা, ঘরে থাকতে পারতেছি না, অনেক দুর্গন্ধ। ১৫০ বছরের পুরনো এই পৌরসভায় নেই কোনো আধুনিক ডাম্পিং স্টেশন। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ময়লা ফেলা হলেও অপসারণে নেই কোনো উদ্যোগ। ফলে টানা বৃষ্টিতে বর্জ্য থেকে বের হওয়া পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি ও পুকুরে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও এলাকাবাসী। এখানে আসলে গাড়ির গতি বাড়াই দেওয়া লাগে এবং এই কারণে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আর কি বেশি থাকে। একটু কিনারে হালাইছে এই পর্যন্ত তবে আসার কথা শোনালেন পৌর প্রশাসক। বললেন এলাকাবাসীর ভোগান্তি কমাতে নেয়া প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ আসলে শুরু হবে কার্যক্রম। বর্জ্য নিয়ে আমাদের একটা আলাদা প্রকল্প অলরেডি হচ্ছে অনুমোদন হয়ে আছে, একনিক অনুমোদন হয়েছে। এটা বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটা চাইনিজ অর্থায়নে হবে। এখানে শুধু মাদারীপুর পৌরসভা নয়, এটা ক্লাস্টার আকারে আরো অনেক কয়টা পৌরসভা আছে। মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় ২ লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে ১১১ জন পরিচ্ছন্নতা কর্মী, ৩০ জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। ১৯৯১ সালে মাদারীপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। এরপর কেটে গেছে ৩৫টি বছর। দীর্ঘদিনেও কেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালু হয়নি, এমন প্রশ্ন সচেতন মহলের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময় আরও থাকছে। শেষের পথে ফরিদপুরের ২ উপজেলার ৯.৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ। মধুমতি নদীর ভাঙন আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে বাসিন্দাদের ঈদ উদযাপন। দৃষ্টিনন্দন করা হয়েছে তীর। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বছর জুড়ে ধীর গতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষা মৌসুমের আগেই নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বেশি ভাঙছে নজরপুর ইউনিয়নের আলীপুর ও বাহেরচর গ্রাম। স্থানীয়রা বলছেন, বছর জুড়ে ধীরগতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে এলাকাবাসী বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করলেও প্রতিকার মিলছে না। নদী আমাদের জমি জমা যা আছে সব জমি জমা নিয়ে গেছে। যে মিলে বাঙা ধরছে, নজরপুর ইউনিয়নে মনে করে না বাঙা শুরু করবে। একটা সিডের মধ্যে ২০০০ বিঘা জমি সম্পত্তি আছে। এখন সব মিলে মনে হয় ৫০০ বিঘা সম্পত্তি হয় কিনা সন্দেহ। মাথা পর্যন্ত একটা বান্ধে এখন মানুষ এই দেশে থাকতে পারবো না, থাকার কোনো অবস্থা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরেজমিন পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যাপারে ব্যবস্থা নিব। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের দিয়ে সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, নরসিংদীর চরাঞ্চলে নদী ভাঙন রোধে প্রয়োজন মাত্র ২.৫ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। সময় সংবাদ, নরসিংদী। ১ বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি ৫ বছরেও। টাঙ্গাইলে নির্মাণের পর ধসে গেছে কাঁঠালতলী বাজার কুড়াতলী সড়কের সেতুর সংযোগ। নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর। নির্মাণাধীন সেতু কাজ শেষ হওয়ার আগেই সংযোগ সড়কের এক পাশের মাটি দেবে গেছে, অন্য পাশের সড়ক ধসে গেছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঁঠাতলী বাজার ও কুড়াতলী সড়কের ৭০ মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয় ২০২১ সালে। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি ৫ বছরেও। সম্প্রতি ধসে গেছে দুই পাশের সংযোগ সড়ক।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিগত সরকারের আমলে প্রভাবশালীদের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে পারেনি বলে জানান স্থানীয়রা। 15 দিনের আগে রিপেয়ারিং করে গেছে, কাজ করছে, সেগুলা কিভাবে ফাটল ধরে। একবার নিম্নমানের মানে এটা একটা কাজই হয় না, এটা খালি মাটি ভালো হয়ে গেছে। কাজটা ভালো হয় না, আমরা বাধা দিছিলাম, আমাকে সে কথা মানে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। রাস্তার ওই জায়গাটুকু আমরা পুরোটা উঠায়ে সুন্দরভাবে নতুন করে কম্পেকশন করে সাইড দিয়ে ব্লক দিয়ে আমরা কাজটা শেষ করব। ঠিকাদারকে আমাদের চিঠি দেওয়া আছে এবং ঠিকাদার মৌখিকভাবে আমাদের এটা এগ্রি করছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,55,94,000 টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। শেষের পথে ফরিদপুরের 2 উপজেলার 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। মধুমতি নদীর ভাঙন আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করছেন বাসিন্দারা। নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ রোধ করা হয়েছে ভাঙন। ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় মধুমতির ভাঙনের চিত্র এখন অতীত। ভাঙন কবলিত এলাকায় নির্মাণ করা হয়েছে স্থায়ী বাঁধ। এর ফলে রক্ষা পেয়েছে হাজারো পরিবার। ঈদের আগে প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় তীরবর্তী হাজারো পরিবার এখন স্বস্তিতে। এই বাঁধটা করার ফলে আসলে স্মৃতি সৌদ্ধতার জাদুঘরটা রক্ষা পাইছে। এলাকাবাসীও এখান থেকে নদীর ভাঙন থেকে উপকৃত হয়েছে। ভাঙন বলে আর ভয় নাই আমাদের, এই বান্দাইতে ভাঙন বলে আর ভয় নেই, এরকম বান্দা তো হয় নাই কোনোদিন। এখন আমাদের আর বাড়িঘর ভাঙার কোনো ভয় নাই, ছেলে মেয়ে নিয়ে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো। সরকার পদক্ষেপ নিয়ে এই নদী ভাঙন প্রতিরোধ করছে, এর জন্য এই এলাকার লোক অনেক আনন্দিত এবং গর্বিত। জনগণের মাঝে একটা স্বস্তি ফিরে আসছে যে না, তাদের ভিটে বাড়ি আর নদী গর্ভে যাবে না। বাঁধকে দৃষ্টিনন্দন করতে পারে বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ ও ছাতা। প্রতিদিনই সেখানে আসছেন দর্শনার্থীরা। 2023 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া এ কাজ 2027 সালের 30 জুন শেষ হওয়ার কথা রয়েছে। খেয়াল করেন যে আমাদের প্রকল্পের নামের সাথে কিন্তু মুন্সি আব্দুর রব যে স্মৃতি জাদুঘর এই শব্দটি জড়িত আছে এবং প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে এই জাদুঘরকে রক্ষা করা। আমাদের টার্গেট হচ্ছে এই বছরে আমাদের 30টা প্যাকেজের কাজ আমরা শেষ করে ফেলবো এবং রিমেনিং যে প্যাকেজগুলো থাকবে সেইগুলোকে আগামী অর্থ বছরে আমরা সম্পন্ন করব। 487 কোটি টাকা ব্যয়ে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার 8টি পয়েন্টে 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে সাভারের আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। কোরবানির পশুর বর্জ্য অপসারণে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর্মসূচি, পরিষ্কারের পর ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। ঈদের টানা ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। উৎসবের আনন্দে মাতোয়ারা নানা বয়সী মানুষ। যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তির উচ্ছ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের নানা আয়োজন নিয়ে। এরপর আসছে আন্তর্জাতিক সময় নিয়ে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।